সিলেটে জলাবদ্ধতা নিরসন কার্যক্রম ও বাঁশিয়া খাল খনন উদ্বোধন প্রধানমন্ত্রীর। মহাসড়কের বেহাল দশা দূর করা সহ রেল যোগাযোগ বাড়ানোর ঘোষণা। সরকারের কাজে আস্থা রাখার আহ্বান। রাস্তার ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করব, কিন্তু রেলটাকে আমরা ডেভেলপ করতে চাই। পানিটাকে যাতে আমরা ব্যবহার করতে পারি, জলাবদ্ধতাও যাতে না হয়, মানুষেরও কষ্ট না হয়, সেটি কৃষির সুবিধার জন্যই হোক, পানিটিকে মানুষের ব্যবহারের সুবিধার জন্যই হোক, আমরা খালগুলো খনন করতে চাচ্ছি। নভেম্বর থেকে আবার আমরা খাল খনন শুরু করবো, শুকনা মৌসুমটা শুরু হলে। নতুন করে স্পোর্টসের সূচনা করবেন তারেক রহমান। প্রায় 2 লাখ প্রতিযোগীর রেজিস্ট্রেশন। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। উচ্চকক্ষে পিআর ও সংস্কার পরিষদ দিয়ে একমত হয়নি বিএনপি। সংসদে সমাধান দেখছেন মির্জা ফখরুল। গণভোটের রায় না মানলে রাজপথে দাবি আদায়ের হুঁশিয়ারি জামায়াতের। তেল সংকটের জন্য বিপণন কোম্পানির গাফিলতির দায় স্বীকার জ্বালানি মন্ত্রীর। সচিবের নির্দেশ অমান্যের অভিযোগ। পাম্পে দীর্ঘ লাইনের পেছনে ছিল রাজনৈতিক দুরভিসন্ধি। হাওড়ে কৃষকের কান্না, তলিয়ে থাকা ধান কাটার লড়াই, বাড়তি মজুরি ও শ্রমিক সংকটে পরিবারের সদস্যদের নিয়ে মাঠে চাষিরা। বৃষ্টির কারণে ফসল শুকানোরও চ্যালেঞ্জ। এবং ইরান যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে জনশক্তি রফতানি। 4 মাসে চট্টগ্রাম বিভাগ থেকে গেছেন পৌনে 1 লাখ কর্মী। বছরে রেমিট্যান্স আসছে $3 থেকে $4 বিলিয়ন।